এমন ঝাল ঝাল নাগামরিচ দিয়ে আজকে এমন একটা চমকপ্রদ রেসিপি দেখাবো যেটা দেখে আপনার একদম খেতে ইচ্ছা করবে আর আপনার জিভে একদম পানি চলে আসবে যে আজকে এটা বানিয়ে খাবেন। তো চলেন রেসিপিতে চলে যাই। প্রথমে কি করতে হবে, এই বোম্বাই মরিচগুলাকে একটা হামানদিস্তার ভিতরে নিয়ে এটাকে ভালো করে ছেঁচে নিতে হবে, মানে একদম ভালো করে ছেঁচা 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 দিয়ে একদম ভালো মতো এটাকে ছেঁচে তারপরে এটাকে এক সাইডে রেখে দিবে। আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে হাতে না লাগে, এটা কিন্তু হাতে লাগলে মনে করেন আপনার একদিন পর্যন্ত হাতের অবস্থা একদম 12টা বেজে যাবে। তো সেই ক্ষেত্রে সতর্কতার সাথে এটা করতে হবে। গ্লাভস থাকলে গ্লাভস দিয়ে এই কাজটা করবেন। আর আমার কাছে গ্লাভস ছিল না, এই জন্য আমি কি করেছি, পলিথিন ইউজ করেছি যাতে আমি হাত প্রোটেক্ট থাকে। তো আরেকটা পাত্রে আমি এইখানে চিকেন নিয়ে নিব। আমি চিকেনের মুরগির মাংসর আমি এইখানে লেগ পিসগুলো নিয়েছি। আর এটা কিন্তু লেগ পিস দিয়েই করা হয়, ওই যে চিলক্সের মধ্যে নাগা ড্রামস থাকে না, কিছুটা ওই টাইপের হবে, কিন্তু আমি এটা ঘরোয়া স্টাইলে করতেছি। তো আমি এইখানে 3 পিস রানের মাংস নিয়েছি। আর এখানে আরেকটা এক্সট্রা টুকরা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো টুকরা দিয়ে করতে পারবেন। আর চাইলে আপনার এটাতে আরও ফ্লেভারের জন্য কাঁচামরিচও অ্যাড করতে পারবেন। এরপরে মেন স্টেপটা হলো যে আপনার এইখানে মাংসটাকে খুব ভালো করে মুছে নিতে হবে। একটা টিস্যু দিয়ে অথবা একটা সুতির পাতলা সাদা কাপড় দিয়ে মাংসটাকে ভালো করে মুছে নেবেন। এরপর মাংসটার মধ্যে কিছু মশলাপাতি অ্যাড করবেন। এখানে আপনারা যতটুকু মাংস নেবেন ঠিক ততটুকু মাংসর জন্য টক দই নিয়ে নেবেন। আপনাদের কাছে যদি টক দই না থাকে গুঁড়া দুধ আর লেবু মিক্স করেও দিতে পারবেন। এরপরে লবণ দিয়ে দিবেন স্বাদ মতো, আর একটু মরিচের ফাঁকি দিবেন যাতে স্বাদটা ব্যালেন্স হয়। যেহেতু এখানে আমি অলরেডি কিন্তু বোম্বাই মরিচ ইউজ করব, তো এরপরে কিছু শুকনো উপকরণ যেমন হলুদ গুঁড়া, গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু সয়া সস, একটু টমেটো সস, এগুলো দিয়ে একটু আদা বাটাও দিবেন, আদা রসুন বাটা দিবেন, দিয়ে ভালো করে আগে এটাকে মেখে নেবেন। আগে একটু কিছুক্ষণ মেখে যদি রেখে দেন তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসবে। এরপরে যে বোম্বাই মরিচগুলো থাকবে এরপর ওইটা অ্যাড করবেন। তো আমি এখানে 2টা বিস্কুটের গুঁড়া নিয়ে নিব, পরবর্তীতে বিস্কুটের গুঁড়ায় কোটিং করা হবে। এই তো তারপর ম্যারিনেট করা মাংসগুলোর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা দিবেন, আর ওই বোম্বাই মরিচগুলো দিবেন। এরপর হাতে গ্লাভস পরে অথবা পলিথিন দিয়ে ভালো করে এটাকে মেখে নেবেন। ভালো করে মাখাচাকা হয়ে গেলে আপনার আধা ঘন্টা 1 ঘন্টা ম্যারিনেশন করে রেখে দিবেন। সেটা আপনার সময়ের হাতের ওপর, আপনি চাইলে 10 মিনিট ম্যারিনেশন করে এটা ভেজে নিতে পারবেন। এরপর বিস্কুটের গুঁড়াটার মধ্যে সুন্দর করে কোডিং করবেন। কোডিং করে এটাকে আপনারা গরম তেলে ভেজে নেবেন। আর এইটাকে ভাজার কিন্তু একটা টেকনিক আছে, আপনারা তেলটা মিডিয়াম হিটে আগে ভালো করে গরম করবেন, এরপরে ভাজবেন, নইলে কিন্তু বিস্কুটের গুঁড়াটা খুলে যাবে তেলে দেওয়ার সাথে সাথে। এজন্য কিন্তু এই স্টেপটা ফলো করা অনেক গুরুত্বপূর্ণ, যে তেলটা মিডিয়াম হিটে আগে গরম করবেন, এরপরে ভাজবেন। এই তো ভেজে নিয়ে ওলট পালট করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার ঝাল ঝাল নাগা ড্রামস। যদি আমার বোম্বাই মরিচের ঝালটা কম ছিল এজন্য ঝাল কম হয়েছে, আপনারা অনেক অনেক বেশি ঝাল খেতে চাইলে আরও ঝাল বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের জন্য এই পর্যন্ত।